আসসালামু আলাইকুম। আমি আবারও তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি দেখাবো কিভাবে এই কাগজ দিয়ে তাজ তৈরি করতে পারো। সো এখন আমরা ফুল দিয়ে তাজ তৈরি করব। তো তোমরা কালো কাগজ নিয়ে নাও। এখানে আমি কালো কাগজটা আমি মাপ মতন কেটে নিয়েছি। এখানে মোট 8 সেন্টিমিটার করে নিয়েছি। এটা বর্গাকার কাগজ। তো এই পাশ ও পাশ দুই পাশে 8 সেন্টিমিটার। আমি তারপরও দেখাই দিতেছি তোমাদের। তোমরা দেখতে পারতাছো যে এটা বর্গাকার আম, কাগজ। তো এটার বাহু যদি 8 সেন্টিমিটার হয় তাহলে এটার প্রত্যেকটা বাহুই 8 সেন্টিমিটার হবে। তো আমি এটার কোনাকুনিভাবে ভাঁজ করে নিব। ভাঁজ করার পর এটা খুলে তারপর ও এই যে তারপর আমি এই পাশে আবার ভাঁজ করব। তোমরা ভিডিওটা লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতে পারবা। তারপর ওই পাশেও আমি ভাঁজ করে নিব। এই তো তারপর আমরা নিচে দিয়ে তারপর ভাঁজ করব। ভাঁজ করে তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। এটা দুইবার ভাঁজ করব। ভিডিওটা তুমি যদি লক্ষ্য করো তাহলে সহজেই বুঝতে পারবা যে এটা কিভাবে তৈরি করছি। ঠিক একই নিয়মেই আমরা সাদা কাগজটাও কেটে নেব। সাদা কাগজের মাপ নিচ্ছি আমি 5 সেন্টিমিটার। এটাও বর্গাকার কাগজ। এপাশ ওপাশ দুই পাশেই 5 সেন্টিমিটার ভাবে কেটে নিয়েছি। তো তোমরা দেখো, লক্ষ্য করো। আর হ্যাঁ, এই ভিডিওটা শেষে অবশ্যই একটা চমক আছে, তোমরা দেখবা। পুরো ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। তো ঠিক কালো কাগজটা আমি যেভাবে ভাঁজ করছি, সাদা কাগজটা ঠিক একই রকমই ভাঁজ করব। এটা নিয়ম একদম সিম্পল। তোমরা একই নিয়মেই সব কিছু করবা। তোমরা যদি ভিডিওটা লক্ষ্য করো অবশ্যই বুঝতে পারতাছো যে আমি কিভাবে কাগজটা ভাঁজ করছি। তোমরা অবশ্যই এই ভিডিওটা পুরাটা দেখে তারপর এই তাজটা তৈরি করবা। এখন আমার প্রত্যেকটা কাগজের করা শেষ, ভাঁজ করা শেষ। এখন আমি জাস্ট গ্লু গান দিয়ে লাগিয়ে নেব। আমি এখানে গ্লু গান দিয়ে লাগাইতেছি কারণ এটা যেন সহজেই না ছুটটা যায়। মানে যদি গ্লু গান দিয়ে না লাগাই তাহলে আর কি ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমি আর কি এটা গ্লু গান দিয়ে লাগাইতেছি। তোমরা দেখো, লক্ষ্য করো। প্রত্যেকটা কালো কাগজ আগে আমি লাগাই নিতেছি। তারপর এটার যে মাঝখানে যে ফাঁকাগুলো দেখতেছো ওখানে আবার সাদা কাগজ দিয়ে দিব। আর হ্যাঁ, কালোর মধ্যে সাদা জিনিসটা আসলে অনেক সুন্দর দেখায়। এই কারণেই আমি একদম মানে কালো কাগজের মাঝখানে সাদা কাগজ দিতেছি, কারণ জিনিসটা যেন সুন্দর দেখায়। আর কালোর মধ্যে সাদা সব সময় মানায় আমার কাছে। আর কি এটা কমনই আমার কাছে অনেক ভাল লাগে এই কালোর ভিতরে সাদা রঙটা। কারণ কালো জিনিস আমি যখন তৈরি করি কিছু, তো তার মধ্যে আমি সাদা জিনিস বা সাদা ধরনের কিছু দিয়েই থাকি। তো এরকম করে আমি প্রত্যেকটা আর কি লাগাই নিছি। এখন লাগানোর পর এখন এটার মাঝখানে আমি সাদা কাগজ লাগাবো ঠিক একই নিয়মে। মানে আমি গ্লু গান দিয়েই লাগাই নিব সাদা কাগজগুলো। তো তোমরা দেখো কিভাবে লাগাইতাছি। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে নিত্য নতুন যে ভিডিওগুলো আমি আপলোড দিতেছি সেগুলো তোমরা পেয়ে যাবে। তো দেখো, এখানে আমি সাদা কাগজটা লাগাই নিতেছি কিভাবে। আমি এখানে আগে বলছি যে গ্লু গান ব্যবহার, কারণ আমি চাই না যে আমার এই তাজটা সহজে আর কি ছুটে যাক। এজন্য আমি একটু শক্ত করে লাগানোর জন্য এখানে আমি আঠা ব্যবহার করতেছি। আর হ্যাঁ, যাদের কাছে গ্লু গান নাই তোমরা আঠা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। আমার কাছে গ্লু গানটা আর কি ছিল, এই জন্য আর
আর কি আমি গ্লু গানের ব্যবহারটাই করছি। আর হ্যাঁ, তোমরা চাইলে আমাকে কমেন্টে জানাতে পারো তোমাদের কি কি ভিডিও পছন্দ, তাহলে আমি ওরকম ভিডিও তৈরি করব। তোমরা যদি চাও যে পুতুল বা যে কোনো একটা ভিডিও, যে এই ভিডিও তৈরি করে দেন, তা অবশ্যই আমি করব। তো এখন আমি প্রত্যেকটা সাদা কাগজ লাগিয়ে নিতেছি। তোমরা দেখতেই পারতেছো আমি কিভাবে লাগাইতেছি। তো এখানে কিছু বলার নাই আমি কিভাবে লাগাইতেছি, কারণ এখানে যদি তোমরা ভিডিওটা লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে এই কাগজটা লাগাইতেছি। আমার প্রায় সাদা কাগজটি লাগানো শেষ। এখন আমি তোমরা দেখতেছো যে কাগজের পাশে আর কি কয়েকটা ফুল, এটা কি ফুল আমি জানি না, আমি স্কুলের থেকে নিয়ে আসছি। তো এই ফুলকে আর কি আমি তাজের সাথে লাগিয়ে দিব জাস্ট সুন্দর দেখানোর জন্য। আর তোমরা যদি চাও যে তাজের সাথে ফুল না দিতে, তারপরও এটা তাজ না আর কি, আমি তাজ বলতেছি মুকুটের সাথে দিতে। তাজও বলতে পারো, মুকুটও বলতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি মাঝে মাঝে তাজ বলে ফেলতেছি। আচ্ছা, তোমরা যদি চাও মুকুটের সাথে কোনো ফুল না দিতে, তাহলে কোনোই সমস্যা নেই। তোমরা এই সিম্পলভাবে কাগজের মুকুট তৈরি করতে পারো। তো কথা বলতে বলতে আমার কাজ প্রায় শেষ। জাস্ট আমি ফুলটা লাগাবো, তাহলে আমার কাজ সম্পূর্ণটা শেষ হয়ে যাবে। আর হ্যাঁ, এটার আমি আর কি কাগজটা এভাবে গোল করে, এটা এমনি আর কি ফুল ছাড়াও সুন্দর দেখাইতেছে। তারপরও আর কি আমার ইচ্ছা ছিল যে মুকুটে একটু চারপাশে ফুল থাকবে একটু, এই জন্য আর কি আমার ফুল আনা। আর তোমাদের কাছে যদি হাতে কাছে ফুল না থাকে, কোনোই সমস্যা নেই, তোমরা এই কাগজের শুধু মুকুটটাই আর কি পরতে পারো। এই দেখো কত সুন্দর দেখাইতেছে, কারণ কালোর মাঝখানে সাদা সাদা কাগজ, এটা দেখতে আর কি আসলেই অনেক সুন্দর দেখাইতেছে ফুল ছাড়াও। তো আমি এটার মাঝে মাঝে আর কি ফুল দিব। তো এই তো আমি মানে পুরো ফুলের যে এক্সট্রা ডান্ডিগুলো আছে, ডাটা, ওই ডাটা আমার একটুও লাগবে না, ওটা আমি কেটে তারপর ফালাই দিতেছি। আমার জাস্ট ফুলটুকু লাগবে। তো আমি এখানে মোট 9টা নাকি 10টার মতন ফুল নিছি। তো এখানে আমার 10টা ফুল হলেই হবে। তোমরা আর কি সুন্দর করে যদি মুকুটটা সাজাতে চাও, তাহলে ছোট ছোট 10টা ফুল হলেই হবে। আর হ্যাঁ, তোমরা যদি এই ফুলের নাম জানো তাহলে অবশ্যই কমেন্টে করে জানাবা, কারণ আমি এই ফুলের নাম জানি না। এটা মাঝে মাঝে হিজাবের সাথে পরি, তারপর মানে স্কুলে অনেক হয়তো, তো আমরা এগুলা নিয়ে ফুলের তোড়া তৈরি করি, মানে সুন্দরই দেখায় তোড়া যেগুলো তৈরি করি। তো কত কথা বলার মাঝে মাঝে আমার পুরা কাজটাই প্রায় শেষ। এখন জাস্ট গ্লু গান লাগাও এবং ফুল বসিয়ে দাও, জাস্ট আঠা লাগাও এবং ফুল বসিয়ে দাও। আমি দেখো প্রত্যেকটা সাদা কাগজে যে আছে না, ওটার মাঝামাঝি আর কি বসাইতেছি, তাহলে আর কি দেখতে আর কি সুন্দর দেখাইতেছে। তো এরকম করে আমি প্রত্যেকটা বসিয়ে দিতেছি, এটা আর কি পুরা সাইডেই লাগাইছি, কারণ আমার কাছে আমি 10টা ফুল আনছিলাম। তো তো একটা আর কি বেশি ছিল, মোট এখানে 9টা ফুল লাগছে। তো প্রত্যেকটার সাইডে আর কি আমার ফুল হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি এবং আমার সুন্দরভাবে এই মুকুটটা তৈরি হয়ে গেছে। আর হ্যাঁ, আমি ভিডিওর
প্রথমেই বলছি যে তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা কিভাবে এই মুকুটটা তৈরি করলাম, কিভাবে এই মুকুটটা সাজালাম। আর হ্যাঁ, ভিডিওটা আসলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে যাবা এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবা, তাহলে আমাদের চ্যানেলের সদস্য হতে পারবা তোমরা। তো এখানে আমার প্রত্যেকটা ফুল লাগানো প্রায় শেষ, মাত্র একটা আছে। আমি আগেই বলছি যে একটা ফুল আর কি লাগবে না, একটা বেশি ছিল, এটা আমার লাগবে না, এটা ফালাই দিব। তো এই তো আমার তৈরি করা শেষ। এবং হ্যাঁ, আমি যে চমকের কথা বলছি এখনই তোমরা দেখতে পারবা কিসের চমক। আগে তোমরা মুকুটটা দেখো কতটা সুন্দর হয়েছে। এখানে আমি লাগাইতে চাইছি কিন্তু ভাল লাগবে না, বেশি আর কি গ্যাদারিং মনে হবে, এই জন্য আমি আর কি লাগাই নাই। তো দেখো কতটা কিউট এই মুকুটটা, আমার না আসলে অনেক ভাল লাগছে। এই মুকুটটা এত সুন্দর বলার বাইরে। তোমরা জাস্ট দেখো কতটা সুন্দর, আমার কাছে সত্যি খুবই ভাল লাগছে এই মুকুটটা। তো আমি যে চমকের কথা বলছি, এই দেখো আমার আম্মু মানে মামুনি এখানে মুকুটটা পরে এসে পড়েছে। তো আর কি চমকটা এটাই ছিল যে আমার মামুনি এখানে এসে আর কি মুকুটটা পরে দেখাবে তাকে কেমন দেখাচ্ছে। এটা তুমি যে কোনো ফ্রেন্ডকে গিফট করে দিতে পারো, আর ফ্রেন্ড এসব গিফট পেলে আসলে অনেক খুশি হবে। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে যাবা, সাবস্ক্রাইব করে যাবা এবং পাশে থাকবা। বাই বাই।